আমাদের টাকা নেই, আমাদের অর্থ নেই, আমাদের সম্মান আছে, কার কাছে হাত দিতে পারি না। আমার চাই আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমরা যেন এই বৈষম্য বেড়াজাল থেকে দূর করতে পারি। আজকে আমরা এমপিভুক্ত শিক্ষক হাজার হাজার ঢাকা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটা কারণ, আমরা যারা এমপিভুক্ত শিক্ষক আছি তারা বৈষম্যের পাহাড় সমতুল্য বেড়াজাল অবস্থান করতেছে। সেটা হচ্ছে আমাদের সরকার বাড়ি ভাড়া দিচ্ছে 1000 টাকা, যা বাংলাদেশে কোথাও কোনো শিক্ষক তো ভালো বস্তির ভাষায়ও বলে যে একটা ঘরে থাকা যায় না, এবং 500 টাকা চিকিৎসা ভাতা। আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরকে জানাতে চাই যে 500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে আমরা কি করব? ডাক্তারের ফি কত টাকা, এবং যদি টেস্ট দেয় তাতে কত টাকা, ওষুধ কিনবো কি দিয়ে, এবং আমাদের পরিবার পরিজন আছে তা দিয়ে আমরা কিভাবে এটা ম্যানেজ করব? এই কারণে মাননীয় বিদায় উপদেষ্টা আমাদের 22 দিন লাগাতার কর্মসূচির কারণে সে আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আপনাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হবে এবং উৎসব ভাতা দেওয়া হবে, চিকিৎসা ভাতা দেওয়া হবে। কিন্তু বর্তমান যিনি উপদেষ্টা আছেন উনি আমাদের, এবং সেই জুনে আমাদের পাস হয়েছে 3.5 কোটি টাকা, কিন্তু সে আমাদের কোনো কারণেই টাকাটা দিচ্ছে না শিক্ষকদেরকে। এখন সেই আমরা মন্ত্রণালয় থেকে শুনতে পাচ্ছি সে নাকি একটা ট্রেনিং বাণিজ্য করবে, যেই ট্রেনিং বাণিজ্য করলে শিক্ষক কোনো উপকৃত হবে না, কারণ সব লুটেরাজ্যকে টাকা খেয়ে ফেলবে। তাই আমরা চাই অতি বিলম্বে প্রজ্ঞাপন দিয়ে আমাদের বাস্তবায়ন দ্রুত করতে হবে। আমরা লাগাতার কর্মসূচি দেব এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তালা ঝুলিয়ে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি আমরা রাখছি। এবং আমরা চাই জাতীয়করণ হোক সমস্ত এমপিভুক্ত শিক্ষাকরণ। আপনাদের মাধ্যমে আরও জানাতে চাই যে আমাদের বৃহত্তম কর্মসূচি ছাড়া কখনো কোনো কিছু সাফল্য আনা যায় না, তাই আমরা কর্মসূচির জন্য প্রস্তুত। জি, আমাদের সংসার চলে না, আমাদের 15 দিন সংসার চলে, আবার 15 দিন কর্য করতে হয় ধারে। প্রত্যেক শিক্ষক আমাদের ঋণ নিয়ে আমরা সবাই ডুবুডুব হয়ে গেছি। প্রত্যেকটা শিক্ষক ব্যাংক থেকে লোন নেয়, যা পরিবার চালানো সম্ভব হয় না। আমরা সবাই ক্ষতিগ্রস্ত। প্রত্যেক শিক্ষক, আমরা কোনো উৎসব করতে পারি না, আমরা 1 কেজি গরুর গোশত 800 টাকা ক্রয় করে খেতে পারি না। আমরা চাই আমরা যদি কোনো বাচ্চা অসুস্থ হয় আমরা সেবা দিতে পারি না, কারণ আমাদের টাকা নেই, আমাদের অর্থ নেই, আমাদের সম্মান আছে, কার কাছে হাত দিতে পারি না। আমরা চাই আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমরা যেন এই বৈষম্য বেড়াজাল থেকে দূর করতে পারি।